আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ময়মনসিংহে বিএনপি প্রার্থী সহ 11 জনের মনোনয়ন বাতিল। বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না। ইরাকের সাদ্দাম ও পানামার নরিয়েগার সঙ্গে যুক্ত হলেন মাদুরো। সর্বশেষ জানাবো ঢাকা 2 আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহে বিএনপি প্রার্থী সহ 11 জনের মনোনয়ন বাতিল। ময়মনসিংহের 4টি 4, 5, 6, 7 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির মনোনীত এক প্রার্থী সহ 11 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ নিয়ে গত 2 দিনে জেলায় সব মিলিয়ে মোট 16 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার 3 জানুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে ময়মনসিংহ 4, 5, 6 ও 7 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন ময়মনসিংহ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী লিয়াকত আলী, এনপিপি মনোনীত প্রার্থী হামিদুল ইসলাম, ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনে এবি প্রার্থী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, ময়মনসিংহ 6 আসনে বিএনপি নেতা সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের নুরে আলম সিদ্দিকী, ময়মনসিংহ 7 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী আবুল মনসুর, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস। মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র 7 স্পষ্ট উল্লেখ আছে, অনেক আগে নিষ্পত্তি হওয়া মামলার তথ্য দিতে না পারলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না। অত্যন্ত ঠুনকো ও অযৌক্তিক কারণে আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোয় বিএনপি প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না। ঢাকা 18 আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রর বৈধতা পেয়েছে। একই হলফনামায় বগুড়া 2 আসনে জমা দেওয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া 2 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে, প্রার্থিতা বাতিল করা হয়, যার মধ্যে ফৌজদারি মামলার কোনো তথ্য না দেওয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা। তবে আজ শনিবার 3 জানুয়ারি বিকেলে ঢাকায় মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পর মাহমুদুর রহমান মান্না বলেন, বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করব। প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়, তাদের সহায়তা করাই মূল কাজ। যুগপৎ আন্দোলনে বিএনপি শরিকদের জোটে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ইরাকের সাদ্দাম ও পানামার নরিয়েগার সঙ্গে যুক্ত হলেন মাদুরো। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ড বিশ্বকে হতবাক করেছে। শনিবার 3 জানুয়ারি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, সরকার মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান জানে না। সরকার প্রমাণ চাইছে যে মাদুরো এবং ফ্লোরেস এখনো বেঁচে আছেন। ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর বারবার মারাত্মক হামলার পর মাদুরোকে গ্রেপ্তার করা হলো। ওয়াশিংটনের দাবি, মাদুরো মাদক চোরাচালানকারীদের মত দিচ্ছেন। মাদুরোর গ্রেপ্তারের খবরটি পূর্ববর্তী যুগের কথা স্মরণ করিয়ে দেয়, যখন অন্যান্য মার্কিন নেতারা পানামার প্রাক্তন সামরিক নেতা ম্যানুয়েল নরিগো এবং প্রাক্তন ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে বন্দী করেছিলেন। ম্যানুয়েল নরিগো লাতিন আমেরিকায় সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র 1989 সালে পানামা আক্রমণ করে এবং সামরিক ও কার্যত নেতা ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে। পানামায় মার্কিন নাগরিকদের সুরক্ষা, অগণতান্ত্রিক অনুশীলন, দুর্নীতি এবং অবৈধ মাদক ব্যবসা উল্লেখ করে এ অভিযান চালানো হয়। পানামা আক্রমণ করার আগে যুক্তরাষ্ট্রে 1988 সালে নরিয়েগার বিরুদ্ধে মায়ামিতে মাদক পাচারের অভিযোগ এনেছিল, ঠিক যেভাবে মাদুরোকে টার্গেট করে ঘিরে রাখা হয়।
পানামায় মার্কিন অভিযান ছিল সেই সময় ভিয়েতনাম যুদ্ধের পর থেকে সবচেয়ে বড় মার্কিন যুদ্ধ অভিযান। মার্কিন সরকার এই অভিযানের জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছিল, যেমন মাদক পাচারের অভিযোগের জন্য নরিয়েগাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার মাধ্যমে পানামাবাসীদের ভাগ্যের উন্নতি করা। যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর মায়ামি অভিযোগে তার বিচার হয় এবং ২০১০ সাল পর্যন্ত সেখানে তাকে কারারুদ্ধ রাখা হয়। তারপর তাকে আরেকটি বিচারের মুখোমুখি করার জন্য ফ্রান্সে প্রত্যাপন করা হয়। এরপর ১ বছর পর ফ্রান্স তাকে পানামা ফেরত পাঠায়। ২০১৭ সালে পানামার কারাগারে নরিয়েগা মারা যায়, যেখানে তিনি তার অপরাধের জন্য সাজা ভোগ করেছিলেন। সাদ্দাম হোসেন বাগদাদের কাছ থেকে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগে তুলে মার্কিন নেতৃত্বাধীন সমন্বিত বাহিনী ইরাক আক্রমণ ও দখল শুরু করে। ৯ মাস পর ২০০৩ সালের ১৩ই ডিসেম্বর ইরাকি নেতা সাদ্দাম হোসেনকে মার্কিন বাহিনীর হাতে বন্দী করা হয়। নরিয়েগার মতো সাদ্দামও বহু বছর ধরে ওয়াশিংটনের একজন গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন, বিশেষ করে ১৯৮০-র দশকে ইরাক ইরান যুদ্ধের সময়। এই যুদ্ধে ১০ লাখ মানুষ নিহত হয়েছিল। ২০০৩ সালে যুদ্ধের আগে যখন দেশটিকে ঘিরে ধরা হচ্ছিল, কোনো ভীতি ছাড়াই যুক্তরাষ্ট্র দাবি করছিল সাদ্দাম আল কায়েদার মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করছেন, তবে এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাদ্দামকে তার নিজ শহর তিকরিতের কাছে একটি গর্তে লুকিয়ে থাকতে দেখা গিয়েছিল। পরে ইরাকি আদালতে তার বিচার হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ হন্ডুরাসের হার্নান্দেজের ঘটনাটি নিয়ে বিশ্লেষকরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব তুলে নেওয়ার পদ্ধতি একটি ভণ্ডামিপূর্ণ পদ্ধতি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন এজেন্ট এবং হন্ডুরাস বাহিনীর অভিযানে হার্নান্দেজকে টেগুসিগাল্লায় তার বাড়িতে আটক করা হয়। দেশটির প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়া মাত্র কয়েকদিন পর ২০২২ সালের এপ্রিলে দুর্নীতি এবং অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় এবং একই বছরে জুনে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হার্নান্দেজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ১ ডিসেম্বর ক্ষমা করে দেন। ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান সহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসক ডিপি রেজাউল করিম এই ঘোষণা দেন। মনোনয়নপত্র যাচাই বাছাই সভায় জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল হকের উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর সিআইবি প্রতিবেদন অনুযায়ী আপনি ঋণখেলাপি প্রতিষ্ঠান পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। আপনি অফিসিয়ালি বাংলাদেশের ব্যাংকের তালিকাভুক্ত ঋণখেলাপি। আপনার এই ইস্যুগুলো থাকলে সিআইবি থেকে আপডেট করা উচিত ছিল। আপনার মনোনয়নপত্র এই মুহূর্তে গ্রহণ করার সুযোগ আমাদের নেই, তাই আপনার মনোনয়নপত্র বাতিল করা হলো। তবে আপনার আপিল করার সুযোগ আছে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয়নি। একই সঙ্গে আপনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দেননি। এছাড়া আপনি প্রস্তাবকারী ও সমর্থনকারীদের তথ্য দেননি। মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে আব্দুল হক গণমাধ্যমকে বলেন, ২০১২ ও ২০১৩ সালে আমাকে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই প্রতিষ্ঠানে অনেক অসঙ্গতিপূর্ণ কাজ চলত। এরপর আমি ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করি। পদত্যাগের ডকুমেন্ট আমার কাছে আছে। বর্তমানে আমি ওই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত নই। তিনি আরও বলেন, এটি একটি পারিবারিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নামে হয়তো কেউ ঋণ নিতে পারে। আমি এসবের সঙ্গে জড়িত নই। উল্লেখ্য, ঢাকা-২ আসনে ভোটার সংখ্যা ৪,১৯,২১৫ জন। এই আসনে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান, জামাতের মনোনীত প্রার্থী কর্নেল আব্দুল হক ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। এর মধ্যে আব্দুল হক ছাড়া বাকি দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।